সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়নে আরও ১,১৭০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে এক্সেস প্রকল্পের আওতায় এটি বাস্তবায়ন হচ্ছে। ভোমরা স্থলবন্দরকে কাস্টমস হাউস ঘোষণার পর চলছে অবকাঠামো নির্মাণের তোড়জোড়। সাতক্ষীরা থেকে এম জিল্লুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকে ভোমরা স্থলবন্দর বরাবরই অবহেলিত। প্রতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব দিলেও হয়নি তেমন উন্নতি। অবশেষে বরাদ্দ দেয়া হয়েছে ১১৭০ কোটি টাকা। এই প্রকল্প বাস্তবায়ন হলে পরিপূর্ণ সক্ষমতা অর্জন করবে ভোমরা স্থলবন্দর। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। কলকাতা থেকে অতি নিকটে হওয়ায় ভোমরা স্থলবন্দরের গুরুত্ব বরাবরই বেশি। একই সাথে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যকে আরও সমৃদ্ধ করেছে পদ্মা সেতু। ভোমরা স্থলবন্দরের জায়গা সম্প্রসারণ আগে দরকার। বড় আকারে যে বাজেটটা হয়েছে এটা যাতে দ্রুত বাস্তবায়ন হয় সেজন্য সরকারের পদক্ষেপ নেওয়া দরকার। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সীমান্ত বাণিজ্যের উন্মুক্ত দ্বার ভোমরা বন্দর। দ্রুত এই প্রকল্প বাস্তবায়নের দাবি C&F নেতাদের। পর্যাপ্ত অবকাঠামোর দরকার। ভোমরাতে সেই পরিমাণ সক্ষমতার অবকাঠামো এখনো পর্যন্ত গড়ে ওঠেনি। সেতু বন্দর কর্তৃপক্ষের কাছে আমাদের জোর দাবি এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করা হোক। জমি অধিগ্রহণ শেষ পর্যায়ে, আর বরাদ্দ অর্থে ৭০,০০০ বর্গমিটারের ইয়ার্ড, ৪,৫০০ বর্গমিটারের ওয়ারহাউস, মিটারের ট্রান্সশিপমেন্ট শেড এবং অফিস ভবন, প্যাসেঞ্জার টার্মিনাল ও দীর্ঘ প্রাচীর করার কর্মপরিকল্পনা কর্তৃপক্ষের। ৪৪ একর জায়গার অধিগ্রহণের কাজ প্রায় শেষের দিকে, আর ২ থেকে আড়াই বছর পরে আমরা পরিপূর্ণ ফেজে উন্নয়ন করতে পারলে আমরা আশা রাখি পরিপূর্ণভাবে কাস্টমস হাউস বা যেটা বললে সেটা পরিচালনা করা সম্ভব। তুনা সিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।